সে যেন আল্লাহর নবীকে সম্মান করলো। ওরে আল্লাহর বান্দা, নবীর মুহাব্বত করা জান্নাতে যাওয়ার কারণ। যেমন হযরত মূসা নবীরে দেখার পরে আসিয়া কোলে নেওয়ার পরে বলছেন কুররাতু আইনিন লি ওয়ালাক, বাচ্চাটা আমার চোখের শীতলতা। ও ফেরাউন তোমার চোখের শীতলতা। ফেরাউন কয় তোমার হতে পারে, আমার চোখের শীতলতা না। মুফাসসিরিনে কেরাম লিখেন আসিয়া এই কথা বলার কারণে, আসিয়া নবীকে দেখার পর মূসা নবীর কুলে নিয়া আসিয়া সম্মান জানানোর কারণে আল্লাহ জানাতেন, ও আসিয়া আমি আমার নবীর সম্মান জানানোর কারণ আমি আল্লাহ তোমার জানা দিলাম। অচিরে আমি আল্লাহ তোমার গলায় আমি হেদায়েতের মালা পরাইয়া, কালেমার মালা পরাইয়া, আমি আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়া আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্ত্রী বানায় দিব। আর জোরে বলে, ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর নবীর স্ত্রী খাদিজা, খাদিজার ইন্তিকালের সময় আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও খাদিজা, আমার স্ত্রীদেরকে তুমি সালাম জানাইও জান্নাতে গেলে। খাদিজা বলে, ও পয়গম্বর, আমার আগে তো আপনি কাউকে বিবাহ করেন নাই, আর আমার জীবদ্দশায় তো কাউকে বিবাহ করেন নাই, কোন স্ত্রীদেরকে সালাম জানাইতে বলেন? নবী আমার ডাক দিয়া বলেন, ও খাদিজা, আল্লাহ তাআলা দুইজন কন্যা, দুইজন মহিলা, একজন হলেন হযরত আসিয়া, আরেকজন হলো হযরত মারিয়াম। এই দুইজনকে আল্লাহ তাআলা আমি নবীর স্ত্রী হিসাবে আল্লাহ নির্বাচিত করে রেখেছে। আর জোরে বলে, ওরে আল্লাহর বান্দা যুবক, আসিয়া যদি আমার নবী মূসাকে এত মহব্বত করার কারণে আল্লাহ আসিয়াকে মুসলমান বানাইয়া শাহাদাতের মর্যাদা দিয়া আসরে আমার নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী হিসাবে আল্লাহ ঠিক করে রাখতে পারে, তাহলে একটু চিন্তা কর। ও তোর বুকের পুকুর পারে আশিক রাসূলের দল, আমরা যারা নবীর উম্মত, আল্লাহ বুঝি নবীর মুহাব্বতের কারণে, আলেমদেরকে মুহাব্বত করার কারণে আল্লাহ বুঝি আমার নবীর সাথে আমাদেরকে জান্নাত দিবে না। কথা কয় না কেন? আর যারা বলেন, ওগো নবীর উম্মতেরা, ওরে আজি দিশে হারা, ওগো নবীর উম্মতেরা, ওরে আজি দিশে হারা, কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তার, তারপরেও কত মারা, তারপরেও কত মারল কাফের দুশমনী, নবী বিনে কে পড়াবে ফুলসিরাত মিজানে, নবী